হাতিমগঞ্জ এলাকায় আজ ভোর সকাল 5টার দিকে যে সড়ক দুর্ঘটনা ঘটেছিল এবং একটি প্রাইভেট কার ট্রাকের পিছনে ধাক্কা দিলে প্রাইভেট কারের সিএনজি গ্যাস সিলিন্ডার বাস্ট করে এবং সেখানে 3জন মারা যান। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করে আপনারা দেখছেন সেই গাড়িটি এখন নেওয়া হচ্ছে পুলিশ হেফাজতে। আপনারা দেখেন এই দৃশ্যটি আসলে খুবই মারাত্মক একটি দুর্ঘটনা, যেটা এর আগে সিলেট এভাবে ঘটেনি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তারা তুলে নিচ্ছে এই গাড়িটি। পুলিশ প্রশাসনের লোক রয়েছেন। তুলে নেওয়া হচ্ছে গাড়িটি, একটি গাড়ি করে দেখছেন। আমরা আপনাদেরকে সেটা সরাসরি লাইভে দিচ্ছি, আপনারা শেয়ার করুন। সিলেট গোলাপগঞ্জের হাতিমগঞ্জে যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল, ভোরে প্রাইভেট কারের সিলিন্ডার বাস্ট হয়ে 3জন মারা গিয়েছিলেন। সেই গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। যে ট্রাকের পিছনে মেরেছিল সেই ট্রাকের উপরে তুলে এটা নেওয়ার চেষ্টা চলছে। এই ট্রাকের পিছনেই ধাক্কা দিয়েছিল এই কারটি, আর ধাক্কা দেওয়ার সাথে সাথে প্রাইভেট কারের সিলিন্ডারটি বাস্ট করে এবং বাস্ট করে এখানে 3জন মারা যান এবং সেখানে আগুন লেগে যায় প্রাইভেট কারে। আগুন লাগার পরই কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস দেখে চেষ্টা করে তাদের 3জনের মরদেহ উদ্ধার করে। ট্রাকটি ছিল লাফার সিমেন্টের ভর্তি ট্রাক। কিভাবে তোলা হচ্ছে, গাড়িটি একদম চলে পুড়ে ছাই হয়ে গেছে আবার দেখেন, এবং পিছনে যে ট্রাকের পিছনে ধাক্কা দিয়েছিল সেই ট্রাকটিও অনেকটা জলে পড়ে গেছে পিছন সাইড। আবার দেখছেন এই আগুন লাগার সাথে সাথে গাড়িটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। আপনারা দেখেন দেখছেন এই যে ছিন্ন ভিন্ন হয়ে সিলিন্ডার এবং গাড়ি পাটপাট হয়ে চলে গেছে। দেখতেছেন আপনারা, অবশ্যই এটা দেখে আপনারা সবাইকে সতর্ক থাকার প্রয়োজন আমি মনে করছি যে যখনই ট্রাকের পিছন দিকে ধাক্কা দিল প্রাইভেট কারটি, যে ট্রাকের পিছনে
ঠিক তখনই গাড়িটি আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে। এটা তিনজন জায়গায় সাথে সাথে জলে পুড়ে মারা গেছেন এবং তাদের লাশ উদ্ধার করেছে। সিলেট হাকিমগঞ্জ আজ ভোর সকাল ফজর আজান পর 5টার দিকে এই ঘটনাটি ঘটেছিল। যেটা বললাম করতে কিন্তু আর মানুষ বার হয়েছে তখন আমরা রো সামনে দিয়ে বার হয়ে আইতাম আওয়াজ করছিল আওয়াজ করছে সিলিন্ডার 1 কিলো সিলিন্ডার বাস মারছে এটা আওয়াজ গেছে। আচ্ছা বাঁচতেছেন নি? কয়জন বাঁচতেছেন? তিনজন বাঁচিছে। এই তিনজন কি তার শরীরে আগুন নেই না আগুন ছাড়া? না আগুন না জখম আছে। জখম আছে। এরা কিলা বাঁচলো? বাড়ি গেছে নি গাইতে? ড্রাইভারে বাঁচাইছে। ঠাকুর ড্রাইভারে নি। আর তিনজন মারা গেছেন। তিনজন আর বাচ্চা অন্য গিয়া বাড়ি গাইয়া হঠাৎ খোলা গিয়া ও অনেক ও লাশ মাথা পড়ছে ও বাড়ি তো বাচ্চা উড়িয়া কতক্ষণ দূরে গেছে? ও কলোনি লাশ মাথা কলোনি হ্যাঁ ও হনো গেছে উড়িয়া। বাচ্চা বাঁচিছে নি? না বাচ্চা মারা গেছে। আপনারা দেখছেন যে এই বাসটি ট্রাকের পেছনে যে এটা কি প্রাইভেট খানি না নোয়া নোয়া গাড়ি যেটা হয়েছিল সেই নোয়া গাড়িটি একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সিলিন্ডার বাস সাথে সাথে একদম সালি হয়ে গেছে। এটা চিনাই যাচ্ছে না যে এটা একটা গাড়ি ছিল এবং যেই ট্রাকের পিছন দিয়ে ধাক্কা দিয়েছিল সেই ট্রাকটাও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রাকের যে পিছনের ট্রাকের যে পিছনটা আছে পিছনের অবস্থা খুবই ভয়াবহ। আমি তো সারা তো আমার ড্রাইভারের কান বেশিরভাগ লোকটা ড্রাইভারের জোশো আমায় গেছে গিয়া লোকশো আমায় গেছে গিয়া বিতে দেখছেন যে নোয়াটি সকালে দুর্ঘটনার শিকার হয়েছিল সেই নোয়াটি এখন এই মুহূর্তে উদ্ধার করা হচ্ছে এবং উদ্ধার করে থানার হাওলা নিয়ে যাওয়া হচ্ছে গাড়িটি এবং এখানে 3জন মারা গেছেন এবং অপর 3জন অসুস্থ অবস্থায় আছেন। সিলেটের হাকিমগঞ্জে ভোর 5টায় যে ঘটনাটি ঘটেছিল আমরা এখন হাকিমগঞ্জ থেকে সরাসরি লাইভে আপনাদের কাছে উপস্থাপন করছি।
চাকরির অনেকটা ক্ষতি হয়েছিল। ট্রাকের পিছনটা দেখেন, ট্রাকের পিছনের যে অবস্থাটা দেখেন আপনারা, একদম জলে ছাই হয়ে গেছে। সিলেট বিয়ানীবাজার রোড হাকিমগঞ্জে এই ঘটনাটি ঘটেছে। ভোর 5টায় একটি নোয়া গাড়ি ট্রাকের পিছনে ধাক্কা দিলে সাথে সাথে আগুন ধরে যায়। একটি সিমেন্ট বাহী ট্রাক। সেই ট্রাকটি এবং প্রাইভেট নোয়াটি নেওয়া হচ্ছে থানায়। তারা গাড়িটি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন, দুটি গাড়ি। নোয়া এবং ট্রাকটি, যেই নোয়া এবং ট্রাকের দুর্ঘটনা ঘটেছিল হাকিমগঞ্জ রোড, সেই গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন এই যে নোয়াটি এইটা জলে পুরো ছাই হয়ে গেছে, উপরে তোলা হয়েছে ট্রাকের উপরে, এবং ট্রাকেরও অনেকটা ক্ষতি হয়েছে। ট্রাকের পিছন দিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। দেখেন কি অবস্থা হয়েছে, আপনারা দেখেন। আমরা সরাসরি এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের বিয়ানীবাজার রোড হাকিমগঞ্জ থেকে। আপনারা দেখেন যে কিভাবে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। যে নোয়াটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়েছিল এবং সাথে সাথে সেখানে আগুন লেগে যায়। আগুন লেগে 3 জন নিহত হন এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। যাই হোক আপনারা দেখছেন গাড়িটিকে উদ্ধার করে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সিলেট বিয়ানীবাজার রোড
হাকিমগঞ্জে ভোর সকাল 5টায় যে ঘটনাটি ঘটেছিল ট্রাকের পিছনে ধাক্কা দিল এবং গ্যাস সিলিন্ডার বাস করে দুর্ঘটনা ঘটে এবং সেই ঘটনায় 3 জন নিহত হন এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের মেজর ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা যে লাইভটি দিয়েছি, আশা করি আপনারা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই সতর্ক থাকতে হবে। গ্যাস সিলিন্ডারের গাড়িগুলি চালাতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। ট্রাকটি ছিল লাফার সিমেন্ট ভর্তি। গ্যাস সিলিন্ডার বাস্ট করার পর একটি শিশু বাচ্চা ছিল, সেই বাচ্চাটি এখান থেকে ওই গোলাপগঞ্জ আইছি গুলাগঞ্জ যাচ্ছে। আইছি 5 তারিখ। আচ্ছা আচ্ছা, ভালো আছে না? তো আর কি অবস্থা? ও তো আছি মোটামুটি ভালো। ভাই ভালো আছেন? আরে আয়া তো আর বড় ভোর 5টায় এই মারা গেছেন কজন? 4জন মারা গেছেন। 3জন তো জায়গাতেই মারা গেছে। 3জন জায়গাটা আচ্ছা, ওইখানে মারা গেছে। সিলেট বিয়ানীবাজার সড়ক, চুরকাই বিয়ানীবাজার সড়ক, হাতিমগঞ্জ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় মারা যান 3জন, আরও 3জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। যে ঘটনাটি ঘটেছে, ট্রাকের পিছনে একটি নোহা গাড়ি ধাক্কা দিলে নোহা গাড়ির গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন লেগে যায় গাড়িতে। সেখানে জলে পড়ে 3জন একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়, শেষ হয়ে যান 3জন এবং 3জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। আমি বহুত দূরে আছি। সাঁতারে আর সাঁতারে গাড়িও চালিচ্ছে শেষ।
সরাসরি উদ্ধার কাজ, যেটা রাস্তায় পড়ে থাকা গাড়িগুলো উদ্ধার করে তারা একটি নিয়ন্ত্রণে নিয়ে রাখছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সেই দায়িত্ব তারা গুরুত্বতার সাথে পালন করছেন। এই গাড়িটি তারা নিয়ে যাবেন গোলাপগঞ্জের উদ্দেশ্যে, গোলাপগঞ্জ থানায় নিয়ে যাবেন। গাড়িটি এখানে ঘোরানোর পর তারা নিয়ে যাচ্ছেন, থানায় নিয়ে যাবেন। আবার দেখেন কিভাবে নেওয়া হচ্ছে গাড়িটি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সবাইকে সতর্ক থাকতে হবে। গাড়িতে যখন আমরা চড়বো বা গাড়িতে যখন কেউ ড্রাইভ করবে, মোবাইল ড্রাইভার লোহার যে সিলিন্ডার বাস্ট হয়েছিল এবং আগুন লেগেছিল, এই আগুন লাগার পরে ট্রাকেরও অনেক কিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। ট্রাকের পিছনের সাইডের যে চাকাগুলো আছে বা উপরের কাঠগুলো আছে সব একদম জলে ছাই হয়ে গেছে। আপনারা দেখেন বেটা বাকি গেছে আর ঘরও কাম আছে। দেখেন আরেক পুলিশ প্রশাসনের লোক রয়েছেন। এই মুহূর্তে যে সড়ক দুর্ঘটনার শিকার যে দুটি গাড়ি হয়েছিল সেই দুটি গাড়ি উদ্ধার করে তারা ইতিমধ্যে নিয়ে যাচ্ছে থানাতে। ট্রাকের উপরে যে মাল ছিল সেই মালগুলো তারা এখন নিয়ে যাচ্ছেন।
প্রিয় দর্শক, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সকালে যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেই দুর্ঘটনার শিকার হয়ে যাওয়া দুটি গাড়ি, একটি হচ্ছে ট্রাক, একটি হচ্ছে নোহা। এবং নোহা গাড়িটি ভোর 5টার দিকে ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং ধাক্কার সাথে সাথেই নোহা গাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়, বাস্ট মেরে দেয়। সেখানে 3জন নিহত হয়ে যান এবং 3জনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে রাখা হয়েছে। এই মুহূর্তে রাস্তা থেকে যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছিল ট্রাক এবং নোহার তো একদম জলে পুড়ে ছাই হয়ে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। শুধু ট্রাকেরও পেছন সাইড জলে গেলেও আপনারা দেখেছেন ট্রাকটি এই সামনের দিকটা ভালো থাকার কারণে ট্রাকের উপরে করে নোহার এই যে ক্ষতবিক্ষত নোহার একদম সব কিছু জলে পুড়ে ছাই হয়ে গেছে। সেই নোহাটি ট্রাকের উপরে তুলে তারা নিয়ে গেলেন পুলিশ প্রশাসন থানাতে। আমরা এই পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি, আপনারা সবাই শেয়ার করবেন। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, যে বিষয়টি হচ্ছে যে গাড়ি এগুলো নিয়ন্ত্রণে চালাতে হবে, সতর্কতার সাথে চালাতে হবে, নয়তো বা আমাদের বিপদ শুধু। এখন তো দেখছেন এতদিন হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, গাড়ির খাদে পড়লে, পানিতে ডুবলে বা গাড়ি যখন ধাক্কা দিব গাড়ি থেকে যা ক্ষতি হয়েছে। এখন কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু গ্যাস সিলিন্ডার গাড়িটা আছে, সেই গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার সাথে সাথে বাস্ট করতে পারে এবং গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিলেই নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। সেটা আপনারা হয়তো বুঝতে পারলেন আজকের এই সড়ক দুর্ঘটনা থেকে, সিলেট বিয়ানীবাজার রোড হাতিমগঞ্জ এলাকা থেকে। আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে বলেও দিয়েছি যে কী ঘটেছিল আর কি হয়েছিল। সিমনবটির ট্রাক ছিল। আমরা হাতিমগঞ্জের পাশাপাশি, হাতিমগঞ্জ বাজারের পাশাপাশি এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল। পুলিশ প্রশাসন তারা নিজেই কিন্তু এগুলো তুলে নিচ্ছেন, আপনারা দেখেন। সিলেট হাতিমগঞ্জ বিয়ানীবাজার রোড, গোলাপগঞ্জ বিয়ানীবাজার রোড হাতিমগঞ্জ। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ভালো রাখুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, আর সবাই সবসময় সতর্কতার সাথে চলাফেরা করুন। গাড়িটি উদ্ধার করার সময় অনেক সময় রাস্তা বন্ধ ছিল, যার ফলে অনেক যানজট লেগে গেছে। উদ্ধার করে গোলাপগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত ছিল আমাদের আজকের এই মুহূর্তে গোলাপগঞ্জের হাতিমগঞ্জ থেকে ভিডিও। আশা করি ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে সহযোগিতা, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই সতর্ক যাতে থাকতে পারেন গাড়ি চলার ক্ষেত্রে। অথবা আপনি একটি গাড়ি রিজার্ভ করে নিয়ে যাবেন, আপনি চালককে সতর্ক রাখতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে, যারা চালক আছেন তারাও সতর্ক থাকতে হবে, যাতে এরকম মর্মান্তিক দুর্ঘটনার শিকার না হই আমরা। আগ থেকেই সতর্ক থাকা আমাদের প্রয়োজন, আমাদের দায়িত্ব।
আমরা অনেক সময় দেখি গাড়ি রাস্তায় নিয়ে আসলে অনেক তাড়াহুড়া করে যেতে চাই, সেটা কিন্তু জীবনের সারা জীবনের জন্য কান্না হতে পারে, সারা জীবনটা শেষ করে দিতে পারে। তাই আমরা যেভাবেই যে জায়গায় যাই না কেন আমাদের সতর্কতার সাথে ধীরে স্থিরে যেতে হবে, সতর্ক থেকে যেতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সিলেটের ম্যাগাজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের টিপ দিয়ে রাখবেন। সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, খবরাখবর, বিনোদন আপনারা উপভোগ করুন। এতক্ষণ সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর, সহযোগিতায় আমাদের প্রতিনিধি আহমদ আলী। আবারও দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।